أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون الله رب العالمين বলেছেন أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا পৃথিবীর কোন মানুষ যদি তার মুখ দিয়ে বলে যে আমরা ঈমান এনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তাদের কোনো পরীক্ষা করব না। আল্লাহ রব্বুল আলামিন বলেন শুধুমাত্র মুখে বললেই ঈমানদার হবে না, আমি আল্লাহ অবশ্যই তাদের পরীক্ষা নেব। জোরে বলেন ঠিক কিনা? ঈমান আনলে পরীক্ষা দিতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সম্মানিত আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই তোমাদের পরীক্ষা করা হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين آمنوا وعملوا الصالحات إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে নামাজ দরুদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد نے آکر کفر کو مٹایا
कुफर को मिटा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कसफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। तो मोहब्बतेर संगे जिकिर करुन ला इलाहा প্রাণ করে মোহাব্বতের সঙ্গে বলুন লা ইলাহা। সামনে মাঝখানে জায়গা ফাঁকা আছে, পিছনের ভাইরা একটু আগে আসেন, সামনে আগে আসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝখানে এখনো ফাঁকা আছে, পিছনে অনেক মানুষ আলহামদুলিল্লাহ। সামনে মাঝখানে ফাঁকা থাকে, পূরণ করে ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার।
দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সানেদিয়ার পূর্বপাড়া আল কারিম ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হযরত উলামায়ে একরাম, অত্র এলাকার এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, খুতবায়ে মাসাজিদ, মুকাররম উলামা, আমার সামনে উপবিষ্ট বৃত্তিতুল্য চুল পাকা দাড়ি পাকা মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, স্নেহের কচি ও কাছাড়া, পর্দার আড়ে অবস্থানরতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা এবং বোনেরা, সকলের প্রতি মুবারকবাদ জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানে আসার এবং বসার মতো সুযোগ তৈরি করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একটি বার কালিমাতুশ শুকর আদায় করছি, জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তি দিশারি, মুক্তি সনদ, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিত হাজিরিন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। পৃথিবীর কোন মানুষ যদি তার মুখ দিয়ে বলে যে আমরা ঈমান এনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তাদের কোনো পরীক্ষা করব না। আল্লাহ রব্বুল আলামিন বলেন শুধুমাত্র মুখে বললেই ঈমানদার হবে না, আমি আল্লাহ অবশ্যই তাদের পরীক্ষা নেব। জোরে বলেন ঠিক কিনা? ঈমান আনলে পরীক্ষা দিতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সম্মানিত আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা করা হবে। একটা বিষয় বুঝার জন্য বলছি, যদি আপনি বলেন আমি একটা কাজ অবশ্যই করব বরাবর যদি বলেন এই কাজটা আমি অবশ্যই করব, এই করব চাইতে অবশ্যই করব দাম বেশি না কম। আবার এরপর যদি আবার বলেন যে অবশ্যই অবশ্যই করব, বলেন তো দেখি তৃতীয় কথার দাম বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন এখানে গ্রামারের ভাষায়, আরবি গ্রামারের ভাষায় ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। সম্মানিত আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের পরীক্ষা করব আমি আল্লাহ, 5টা বিষয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। ধরে বলেন কয়টা? কারো জীবনে আসবে একটা, কারো জীবনে 2টা, কারো জীবনে 3টা, আবার কারো জীবনে 5টায় আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 1 নাম্বার তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে আমি আল্লাহ ভয়ের মাধ্যম দিয়ে পরীক্ষা করব। ভয়ের মাধ্যম দিয়ে আল্লাহ পাক ঈমানের পরীক্ষা আমাদের করবেন। যেমন সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনারা পরীক্ষা দিয়েছেন কি দেন নাই? জোরে বলেন দিয়েছেন কি দেন নাই? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো কুচ্ছিত মানুষ, একজন গোলাম ছিলেন, মনিবের কথার অনুমতি ছাড়া ইসলাম গ্রহণ করেছিল। হযরত বেলালকে উমাইয়া এতটা কষ্ট দিয়েছিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাগলা ঘোড়ার সঙ্গে 1 পা বেঁধে বেলালকে মরুভূমির মধ্যে ছেড়ে দেওয়া হতো। এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মরুভূমির মধ্যে বড় বড় পাথর থাকতো, এই পাথরগুলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলা ঘোড়া যখন দৌড়াতো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা একবার এই পাথর ওই পাথরের সঙ্গে ধাক্কা লেগে রক্তাক্ত হয়ে যেত। উমাইয়া মনে করতে হয়তো বেলাল দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, কিন্তু বেলালের কানের সঙ্গে মুখ লাগায় দেখে হযরত বেলালের জবান দিয়ে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ শব্দ উচ্চারণ হচ্ছে। কাঁদ বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঈমানের পরীক্ষা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার পরীক্ষা নেবেন ভয় দিয়ে। জোরে বলেন কি দিয়ে? ভয় দিয়ে। শুধু তাই নয়, হযরত খাব্বাব বিন আদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও গোলাম ছিলেন। তো খাব্বাব বিন আদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কামারের কাজ করতেন। শুনেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তিনি যে নবীর কাছে যায় কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। তো ওনার কাছে 2 জন মানুষ গিয়েছেন তরবারি বানানোর জন্য। যায় তারা কথোপকথন করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। ওই সময় হযরত খাব্বাব বলছেন যে তোমরা কার কথা বলছো? নবীজির কথা। 2 জন ব্যক্তি বলছে তুমি কি নবীকে চেনো? বলে হ্যাঁ আমি নবীকে অবশ্যই চিনি, তার মতো ভালো মানুষ পৃথিবীর জীবনে হতে পারে না। সম্মানিত আমার ভাইরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই কাফের বেঈমানগুলো খাব্বাবকে ডেকে বলল, খাব্বাব রে, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। সঙ্গে সঙ্গে ওই যে আগুনের মধ্যে লোহা থাকবে, ওই লোহাটা রক্তের মতো লাল হয়ে গেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুন থেকে লোহাটা বের করে খাব্বাবের মাথা পিঠের মধ্যে ছেদ দিতে আরম্ভ করেছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা কাটা মুরগির মতো আল্লাহ 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 বলে চিৎকার করতে আরম্ভ করেছেন। এরপর ঈমান ছাড়েননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে ডেকে বললেন, খাব্বাব রে, শুনেছি তুমি নাকি ইসলামের জন্য অনেক কষ্ট করেছো। খাব্বাব কেমন কষ্ট করেছো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবরের কাপড়টি উঠিয়ে দিলেন। উঠিয়ে দেখেন
হযরত খাব্বাবের কোমরে কোনো গোশত খুঁজে পাওয়া যায় না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার পিঠের মধ্যে শুধুমাত্র হাড্ডি। হযরত ওমর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন, বান্দারে তুমি শুধু মুখ দিয়ে বলবে ঈমান এনেছি, আর পরীক্ষা নেওয়া হবে না। এমনটি হতে পারে না। আল্লাহ পাক বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শুধুমাত্র বলবে আমরা ঈমান এনেছি, তোমাদের মুখের কথা বিশ্বাস হবে না। আমি আল্লাহ অবশ্যই তোমাদের পরীক্ষা করবো। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, সাহাবাস মাইল অসংখ্য প্রমাণ এমন রয়েছে, নিজের জীবনটা আল্লাহর জন্য বিলীন করে দিয়েছে। এরপরেও এক মুহূর্ত বাতিলের সামনে তারা মাথা নত করে নেই। জোরে বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের শ্বশুর আমলে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের একটা কাফেলাকে রোম সম্রাটের দিকে পাঠিয়ে দেওয়া হলো। এরপর রোম সম্রাট আর প্রধান সেনাপতিকে বললেন, মুসলমানদের মধ্য থেকে যদি কোনো কাফেলাকে তোমরা ধরতে পাও তাহলে আমার কাছে নিয়ে আসবে, আমি মুসলমানদের ঈমান পরীক্ষা করব। সম্মানিত আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমানদের জামাতকে আটক করে ফেলল। প্রধান সেনাপতি রোম সম্রাটের দরবারে নিয়ে যাওয়া হলো। রোম সম্রাটের দরবারে নিয়ে যাওয়ার পর মুসলমানদের জামাতকে লক্ষ্য করে, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতটাকে লক্ষ্য করে রোম সম্রাট ডাক দিয়ে বলল, তোমাদের মধ্যে কে মুসলমানদের আমির? সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরাম বললেন, আমাদের মধ্যে আমির হলো আব্দুল্লাহ বিন হুযাফা। আব্দুল্লাহ বিন হুযাফাকে রোম সম্রাট ডাক দিয়ে বলল, কে আব্দুল্লাহ বিন হুযাফা? দাঁড়িয়ে যাও। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর হযরত আব্দুল্লাহ বিন হুযাফা অনেক সুন্দর চেহারার অধিকারী ছিলেন, দেহটা অনেক সুন্দর, লম্বা সুঠাম দেহের অধিকারী ছিলেন, চেহারাটাও সুন্দর, আবার দেহটাও সুন্দর। রোম সম্রাট আব্দুল্লাহ বিন হুযাফাকে দেখার পর তারপরে পছন্দ হয়ে গেল। এরপর আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ বিন হুযাফা রে, তোমাকে দেখার দরুন আমার বড় মহব্বত হয়েছে, আমার বড় পছন্দ হয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফা, আমি তোমাকে একটা প্রস্তাব করতে চাই, কারণ হলো তোমার সঙ্গে আমি একটি মহব্বত আর ভালোবাসার সম্পর্ক তৈরি করতে চাই। ও আব্দুল্লাহ বিন হুযাফা, তবে তোমার আমার মাঝখানে একটা মাত্র প্রতিবন্ধকতা আছে, সেটা হলো তুমি একজন মুসলমান আর আমি খ্রিস্টান, আর আমাদের দুইজনের মধ্যে কোনো মহব্বত হতে পারে না। অবশ্যই তুমি যদি এই মুহূর্তে খ্রিস্টান ধর্ম অবলম্বন করো তাহলে আমি তোমাকে অবশ্যই তোমার সঙ্গে মহব্বতের সম্পর্ক করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আব্দুল্লাহ বিন হুযাফা, তোমার সঙ্গে যদি এই মুহূর্তে ইসলাম ত্যাগ করো, আমি জানি তোমাকে বাড়ি থেকে ঘর থেকে বের করে দিবে, তোমার কোনো চিন্তা নাই। আমি রোম সম্রাট, আমার সুন্দরী রমণী তোমার সঙ্গে বিবাহ দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে, আর যদি তুমি এই মুহূর্তে আমার মেয়েকে বিবাহ করো, আমার রোম পারস্যের অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার শরীর দিয়ে প্রত্যেকের লোমের গুড়া দিয়ে পানি বের হলো, ঘাম বের হয়ে গেল। কারণ যার কাছে ঈমানের মূল্য সবচাইতে বেশি, তার কাছে যদি পচা নর্তবা দুনিয়া নামক দিয়ে তার সঙ্গে মিলাতে চাই, ওই ব্যক্তি কখনো ঈমান ছাড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব করা হলো। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বললেন, ইয়া কালবার রূম, হে রোমের কুকুর, তুমি শোনো, আমি আব্দুল্লাহ বিন হুযাফা ঈমান দিয়ে
আমার জান্নাতের বিনিময়ে আমি কখনো আমার ঈমান বিক্রি করতে পারবো না। মুসলমানের ঈমান কখনো কাফের বেঈমানদের টাকা সম্পদ দিয়ে বিক্রি করা যায় না, কেনা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আমরাও দেখেছি আমাদের বুজুর্গ আলেমদেরকে কত নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু তারা জালিমের সামনে মাথা নত করে নাই। জোরে বলেন ঠিক কিনা? রোম সম্রাটের সামনে যখন ইয়া কালবার রুমের কুকুর বলে আখ্যায়িত করলেন, সমস্ত হাজার হাজার মানুষ পার্লামেন্টের সকলের মাথা নিচু হয়ে গেল। যেই বাচ্চার সামনে কেউ কথা বলতে পারে না, আজ ওই বাচ্চার সামনে একজন বাচ্চাকে কুকুর বলে গালি দিল, বাচ্চা কিছু না বলে তার দরবারে অন্তর্মহলে চলে গেলেন। যাওয়ার পর ডাক্তারকে ডাক দিয়ে বললেন, ডাক্তার শোনো, আব্দুল্লাহ বিন হুযাফার যে ঈমানের শক্তি কত আমি এটা অবশ্যই দেখব। তাকে খাবার দিবে না, এরপর তাকে পানিও দেবে না, জেলখানায় বন্দি করে রাখো। সম্মানিত আমার ভাইরা, আমাদের অসংখ্য আলেমদেরকে জেলখানায় বন্ধ হয়েছিল, খাওয়াই নাই। কথা বলেন, হয়েছিল না? তাদেরকে ক্ষমতার অধিকার দেখানো হয়েছে, সম্মান দেখানো হয়েছে, তোমাকে এই দেব সেই দেব। এরপরেও ইসলামের কথা বলো না, রাষ্ট্রীয় ধর্মে ইসলাম হোক, এই কথা তোমার বলা যাবে না। অসংখ্য আলেমেরা জালেমের জিন্দানখানায় মৃত্যুবরণ করেছে, এরপরেও তারা কখনো জালিমের কাছে মাথা নত করেনি। জোরে বলেন ঠিক কিনা? আমাদের আল্লামা মামুনুল হক সিংহের মতো মানুষ, দেখতে তার চেহারা কত সুন্দর, দাইলে সিংহের যুবকের মতো দেখা যায়। মুহূর্তের মধ্যে আপনারা সকলেই দেখেছেন, কিছুদিন যেতে না যেতে তাকে হুইল চেয়ারের বসা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার মধ্যে রোম সম্রাট আটকায় দিল। এরপর আটকায় দেওয়ার পর ডাক্তারকে ডেকে বলল, ডাক্তার তাকে 7 দিন যাবত কোনো খাবার দিবে না। হযরত আব্দুল্লাহ বিন হুযাফাকে খাবার দিলেন না। খাবার না দেওয়ার পর হযরত আব্দুল্লাহ বিন হুযাফা একেবারে দুর্বল হয়ে গেলেন। রোম সম্রাটের কাছে ডাক দিয়ে বলেন, রোম সম্রাট, মনে হয় আব্দুল্লাহ বিন হুযাফা দুনিয়ার থেকে বিদায় নিবে, কারণ সে একেবারে দুর্বল হয়েছে। বাদশা বলল, ঠিক আছে যাও, তাকে খাবার দিবে, কিন্তু হালাল খাদ্য দিবে না, হারাম খাদ্য, শুকরের গোশত আর মদ মিশানো পানি তাকে দিয়ে দিবে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফার সামনে যা হলো, হযরত আব্দুল্লাহ বিন হুযাফাকে ডেকে বলল, আব্দুল্লাহ বিন হুযাফা, তোমার সামনে যে খাবার দিয়েছে এই খাবারটা কোনো হালাল খাদ্য নয়, এটা একটা হারাম খাদ্য, শুকরের গোশত আর মদ মিশানো পানি। তুমি যদি এটা ভক্ষণ করতে চাও ভক্ষণ করতে পারো। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা, কারণ ঈমানদার না খাওয়ার দরুন তার শরীরের পাওয়ার কমতে পারে, কিন্তু তার ঈমানের পাওয়ার করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে তার ঈমানের শক্তি দিয়ে বলল, হে রুমের কুকিরা শোনো, আমি কোশ্চেন কালেও কখনো আমার ঈমান দুর্বল হবে না, শরীর দুর্বল হবে কিন্তু ঈমান দুর্বল হবে না। আমি কখনো হারাম খাদ্য ভক্ষণ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মুহাব্বতের সঙ্গে জিকির করুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ বিন হুযাফাকে শুকরের গোশত তার সামনে দেওয়া হলো।
কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকরের গোশত গ্রহণ করলেন না। সম্মানিত আমার ভাইরা, এরপর বাদশার কাছে যে ডাক্তার বললেন, বাদশাহ আব্দুল্লাহ বিন হুযাফা সে দুর্বল হয়েছে, কিন্তু তার ঈমান দুর্বল হয়নি, সে খাদ্য তো ভক্ষণ করলই না। এরপর রুমের বাদশা ডাক্তারকে বলল, ঠিক আছে এবার যাও, যে একটি তেলের কুণ্ডলি গরম করো, তার মধ্যে তেল দিয়ে গরম করতে আরম্ভ করো। সকাল হয়ে গেল, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা হলো। মুসলমানদের মধ্য থেকে একজন কয়েদিকে মানা হলো। আনার পর তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে শরীরের গোশত চামড়াগুলো খসে গেল, আর হাড্ডিগুলো খড়কুটার মতো ভেসে উঠলেন। আর এই সময় আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলেন। রোমের বাদশা মনে করলেন হয়তো আব্দুল্লাহ বিন হুযাফা মৃত্যুর কথা মনে পড়ে কান্না শুরু করেছে। বাদশা ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ বিন হুযাফা কান্দো কেন মৃত্যুর ভয়ে? আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বলছে, আচ্ছা আমি তো আসলে ওই জন্য কান্না করি না, আমি আমার মালিকের সঙ্গে কথা বলছি মনে মনে। আমি আমার মালিককে ডাক দিয়ে বলছি, ওগো আল্লাহ, আপনি আব্দুল্লাহ বিন হুযাফাকে একটা মাত্র জান দিয়েছেন, আমি আব্দুল্লাহ বিন হুযাফাকে যদি একটা জান না দিয়ে 100-1000 জান দিতেন, আর আমি আব্দুল্লাহ বিন হুযাফা আপনার জন্য বারবার জীবন দিতাম, এরপরও আমি এমন কাফের বেঈমানের সঙ্গে মাথা আনত করতাম না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এক নম্বর হলো তোমাদেরকে পরীক্ষা করব, ঈমানের পরীক্ষা, ভয় দিয়ে তোমাদের পরীক্ষা করব। অসংখ্য আলেমদেরকে জালিম সরকার এই বাংলাদেশের মধ্যে অসংখ্য আলেমকে নির্যাতন করে জেলখানার মধ্যে বন্দী রেখে পার্লামেন্টে ইসলাম নিতে দিবে না। এই জন্য আমরা দেখেছি আমাদের মুরব্বী মুফতি ফয়জুল করিম, তার মুখ থেকে রক্ত বের করা হয়েছে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে জেলখানার মধ্য থেকে বিস্ফোরণ করে তাকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দিনের পর দিন নির্যাতন করে তারা আটকায় রেখেছে, কিন্তু তাদের ঈমান নষ্ট করতে পারেনি। চিৎকার দিয়ে বলেন না ঠিক কিনা? মুসলমানদের ঈমান না খাওয়ার দরুন ঈমান নষ্ট হবে না। নবীজি বলেন, আমার উম্মত না খাওয়ার জন্য ঈমান যাবে না। আমার উম্মত না খেয়ে কখনো তার ঈমান নষ্ট হবে না। ঈমান যদি নষ্ট হয়, সম্পদের জন্য নষ্ট হতে নষ্ট। এই জন্য ঈমানের পরীক্ষা আমাদেরকে দেওয়া লাগবে। বলেন ঠিক কিনা? এক নম্বর বলছিলাম ঈমানের পরীক্ষা। আল্লাহ পাক বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করা হবে। সম্মানিত আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয় নাম্বার হলো ওয়াল জু'i, তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে ক্ষুধার মাধ্যমে। জোরে বলেন কিসের মাধ্যমে? ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। বিগত সরকারি আমলে আমরা দেখেছি অসংখ্য আলেমেরা, আল্লামা সাঈদী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, মসজিদের খতিব সাহেব দোয়া করেছে, এই অপরাধে অসংখ্য আলেমের চাকরি গেছে না? ঠিক না? যায়নি? শুধুমাত্র দোয়া করছে। এই দোয়া করার জন্য তাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে, চাকরির থেকে বিতাড়িত করা হয়েছে। আচ্ছা বলেন তো দেখি, তাদের ঈমান কখনো ধরে রাখতে পারছে? রাখতে পারে না। সম্মানিত আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই নম্বর ওয়াল জু'i, তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে অবশ্যই ক্ষুধার মাধ্যমে। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তৃতীয় নাম্বার তোমাদের পরীক্ষা নেওয়া হবে সম্পদ নষ্ট করার মাধ্যমে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদেরকে ফসল নষ্টের মাধ্যম দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা এই পরীক্ষার মধ্যে নিয়োজিত থাকবে ওয়া বাশশিরিস সাবিরিন, আল্লাহ পাক বলেন নবীজি আপনি তাদেরকে সুসংবাদ দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, আর এই পরীক্ষার মধ্যে যারা অটল ঈমান অটল থাকবে, আর এই অবস্থায় ঈমানের উপর থাকতে হলে অবশ্যই সাবিরিন, অবশ্যই আল্লাহ পাক তাদেরকে সুসংবাদ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই অবস্থায় টিকে থাকার পর, যারা ঈমানের উপর টিকে থাকবে, আর ওই সময় মুখ দিয়ে বলবে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, আর এমন মুসিবত যাদের সামনে আসবে আর তা যদি ধৈর্য ধারণ করে, আর ওই সময় বলে ক্বালু ইন্না লিল্লাহ, আমরা হলাম আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আমরা কার জন্য? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার জন্য? যা বলবে ইন্না লিল্লাহ, আমরা হলাম আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর মুখ দিয়ে বলবে অবশ্যই আমাদেরকে সেই আল্লাহর নিকট ফিরে যেতে হবে। এই মুসিবতের মধ্যে এই কথা যার জবান দিয়ে বের হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে সালাওয়াত। সালাওয়াতের অনেকগুলো ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম করেছেন, তার মধ্যে এক নাম্বার হলো আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক তার গুনাহগুলোকে আমল দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ পাক বলেন ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আমি আল্লাহ তাদেরকে অবশ্যই পরিপূর্ণ হেদায়েত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতের সঙ্গে জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, আর এই ঈমান অনুযায়ী আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বিশাল বড় নিয়ামতে ভরপুর জান্নাত আল্লাহ পাক দান করুন। চিৎকার করুন সুবহানাল্লাহ। এখন তো আমাদের সমাজে অনেক ঈমানদার আছে, মুখ দিয়ে বলে যে নামাজ না পড়লে কি হবে, ঈমান তো ঠিক আছে, বলে কি বলে না? আপনাদের এলাকায় এমন শাস্ত্র নেই, আরে আপনারা কিন্তু আমার অনেক পরিচিত মানুষ, আমি আপনাদের এলাকায় আমার এলাকার মানুষ,
হয়তো এখন একটু চেনে, আগে আমাকে এতও চিনত না, কিন্তু এই এলাকার মানুষ আমাকে বেশি চিনত। দীর্ঘ সময় আমি এলাকায় ছিলাম, এই এলাকায় পড়াশোনা করছি, এই জন্য অনেকেই আমাকে চেনে। এই জন্য অবশ্যই আমরা জানি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? যদিও কণ্ঠ বসে গেছে একটু কষ্ট হলেও, আপনারা যেহেতু আমার কাছের মানুষ আর আমিও আপনাদের কাছের মানুষ, এই জন্য কষ্ট করে কথা বলছি। আপনারা একটু ধৈর্য ধরে শুনতে রাজি আছেন? প্রধান বক্তা আসার আগ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবেন। আসার পরে উনি অনেক সুললিত কণ্ঠে আপনাদেরকে দীর্ঘ সময় আলোচনা শোনাবেন। তো বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা ঈমান অনুযায়ী নেক আমল করবে। অনেকেই বলে ঈমান না, আমার নামাজ না পড়লেও ঈমান আছে। আপনার এলাকার এক গ্রুপ আছে, আমি চিনি তাদেরকে, আপনার চেনেন? এই কথা বলেন, আপনার চেনেন নাকি? আমি এলাকায় যেহেতু থাকছি, আমি জানি যে এলাকায় কিছু মানুষ আছে বিভিন্ন বাবার দরবারে যায় বলে ঈমান না থাকলে কি হবে, মানে ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে। তাদের অনেক সময় গাঁজা বা সিগারেট এগুলো কামাই নেই, নামাজ কামাই থাকতে পারে কিন্তু এগুলো কামাই নেই, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা অবশ্যই ঈমানের পর তোমরা নেক আমল করবে। জোরে বলেন, কি আমল? নেক আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমল গাড়ি গাড়ি আমলের দরকার হয় না, তবে আমল যদি সহি শুদ্ধ আমল হয়, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি, তিনি একবার হজ করার জন্য বাইতুল্লাহ জিয়ারত করতেছে। এমন সময় দেখে যে একজন যুবক বাইতুল্লাহ জিয়ারতের সময় বাইতুল্লাহ জিয়ারতের দোয়া না পড়ে সে শুধু দরুদ শরীফ তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহিস সালাম ইনি জিজ্ঞাসা করলেন, যুবক, তোমার কি আর কোনো দোয়া মুখস্থ নেই যে তুমি শুধুমাত্র এই দরুদ শরীফ তেলাওয়াত করতেছো? সম্মানিত আমার ভাইরা, যুবক এবার ডাক দিয়ে বলল, ও আল্লাহর বান্দা, আমি দুরূদ শরীফের মধ্যে যতটা ফজিলত পেয়েছি, আমার জীবনে আমি অন্য কোনো আমলে এতটা ফজিলত পাইনি, দেখি নাই। হযরত আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি তার মনের মধ্যে আরো আগ্রহ জেগে উঠল যে দুরূদের দ্বারা সে কি ফজিলত পেয়েছে। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, যুবক, কি পেয়েছো তুমি? যুবক ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা, আমি আমার আব্বার সঙ্গে একবার রওনা করেছিলাম হজ করার জন্য, কাফেলার সঙ্গে রওনা করেছি। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে আমার আব্বা অসুস্থ হয়ে গেল। কাফেলার সকলে বললেন যে তুমি তোমার আব্বাকে সুস্থ করে নিয়ে হজে আসো, আমরা সামনে অগ্রসর হই। কাফেলা অনেক দূর পর্যন্ত চলে গেল। যুবকটি এক পর্যায়ে রাতের বেলা তার পিতা অসুস্থ হওয়ার কারণে দুনিয়ার থেকে বিদায় নিলেন। শুধু বিদায় নিলেন না, ওই যুবকের বাবার চেহারাটা শুকরের চেহারায় পরিণত হয়ে গেল। সম্মানিত আমার ভাইরা, এবার যুবক আশ্চর্য হয়ে গেল, আমার আব্বা এই মরুভূমির মধ্যে কোনো মানুষ নেই, আমার বাবা তো মৃত্যুবরণ করলেন তো করলেনই, আবার আমার বাবার চেহারাটাও পরিবর্তন হয়ে গেল। এই সময় যুবক কান্না করতে করতে তার বাবার লাশের পাশে, লাশের উপরেই কান্না করতে করতে ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে দেখে একজন সুন্দর চেহারা ফুটফুটেওয়ালা মানুষ যুবকের পাশে এসে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পর যুবক তার পিতার মাথার উপর থেকে কাপড়টা উঠায় দিলেন, উঠায় দিয়ে এরপর তার মুখের উপরে হাতটা বোলায় দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আগে যেমন চেহারা ছিল, ওই যুবকের পিতার চেহারা তার চাইতে অনেক সুন্দর হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, যুবক এবার আশ্চর্য হয়ে গেল, এত সুন্দর চেহারার মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। কিন্তু সে আমার বাবার মুখের উপর হাত বোলালো আর চেহারাটাও এত সুন্দর হয়ে গেল।
বুঝতে পারলাম না। যখনই লোকটি সামনের দিকে অগ্রসর হলেন, যুবক পিছন দিক থেকে তার জামা টেনে ধরলেন, ধরে বললেন, ওগো আল্লাহর বান্দা, আমার বাবার মৃত্যুর খবর আমি দুনিয়ার মানুষ কারোর কাছে বলি নাই, কোনো এলান করা হয়নি। আমার এই মুসিবতের সময়কে আপনি আমাকে সহযোগিতার জন্য এগিয়ে আসলেন, আপনি একটু পরিচয়টা মেহেরবানি করে দিয়ে যান। এমন সময় ওই ব্যক্তি, আগন্তুক ব্যক্তি ডাক দিয়ে বলছে, যুবক রে, চিন্তা করো না, আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ নই, আমি হলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, এবার যুবক আশ্চর্য হয়ে গেল, ওগো আল্লাহর পয়গম্বর, আমার বাবার মৃত্যুর খবর আমি দুনিয়ার কোন মানুষের কাছে বলি নাই, আমার বাবার মৃত্যুর খবর আমি কোনো এলান করি নাই, কিন্তু কেমনে আপনি জানতে পারলেন? নবীজি, আমি জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, যুবকরা, তোমার বাবা প্রতিদিন রাতের বেলা বিছানায় পিঠ লাগানোর আগে 300 বার করে দরুদ শরীফ তেলাওয়াত করে। জোরে বলেন, কয়শো? 300 বার করে দরুদ তেলাওয়াত করে। সুখে দুঃখের মধ্যেও হাজারো কষ্ট যদি হয়, এরপরেও তোমার বাবা কখনো দরুদ তেলাওয়াত না করে বিছানায় পিঠ লাগায় না। যুবকরে, আজ অনেক রাত হয়ে গেল, তোমার বাবার দরুদটা আমি নবীজির রওজায় পৌঁছানোর জন্য একজন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করেছেন। আজ অনেক রাত হয়ে গেল, কিন্তু তোমার বাবার দরুদ আজকে আমার পর্যন্ত পৌঁছালো না। আমি ফেরেশতাকে ডাক দিয়ে বললাম, ফেরেশতারা, আমার একজন আশেক উম্মত আছে যে দৈনন্দিন আমি নবীজির উপরে 300 বার করে দরুদ তেলাওয়াত করে, কিন্তু এখনো পর্যন্ত তার তেলাওয়াত আমার কাছে আসলো না। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলল, পয়গম্বর, আপনার আশেক উম্মত সে এইমাত্র, সে তো দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। নবী শুধু বিদায় নেয়নি, তার মৃত্যুর পরে তার চেহারাটাও পরিবর্তন হয়ে গেছে, তার চেহারাটা শুকরের চেহারায় পরিণত হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, এই জন্য আমি তার দরুদ নিয়ে আসতে পারি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডাক দিয়ে বলছে, যুবক রে, তোমার আব্বা সুখে দুঃখের মধ্যে যে 300 বার দরুদ তেলাওয়াত করতো, আমি নবীজি কি সেই উম্মতকে ভুলে থাকতে পারি? আমি তোমার আব্বার দূর অবস্থার সময় আমি তোমার আব্বার পাশে এসে দাঁড়াই গেছি, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, যুবক পরিবার সকাল হয়ে গেল, ফজরের নামাজ হয়ে গেল। ফজরের নামাজের পর চতুর্দিক থেকে সমস্ত মানুষগুলো এক এক করে পিঁপড়ির শাড়ির মতো সার দিয়ে চলে আসলো। এক পর্যায়ে আমার আব্বার মৃত্যুর খবর আমি কোনো এলান করি নাই। সকল মানুষকে লক্ষ্য করে বললাম, ওগো আল্লাহর বান্দা, আমার আব্বার মৃত্যুর খবর তো আমি কোনোদিন কাউকেই বলি নাই, কিন্তু আপনারা কেমনে জানতে পারলেন? এমন সময় যুবককে ডাক দিয়ে বলছে, যুবক রে, শোনো, তোমার আব্বা মৃত্যুর খবর তুমি এলান করো নাই, কিন্তু সকালবেলা ফজরের নামাজের সময়, সুবে সাদিকের সময় কে যেন গাইবে আওয়াজ দিয়ে বলল, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কে আছো? তোমাদের জীবনের গুণাগুলো মাপ দিতে চাও? তাহলে তোমরা ওই মাঠের মধ্যে দেখো, আমার আশেক উম্মত দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তোমরা যারা তার জানাজায় অংশগ্রহণ করবে, যাকে তোমরা তাকে দাফন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ঘোষণা করছেন, যদি তোমরা তাকে দাফন করো আর কাফন দিয়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তোমার পদে সবে জিকির করুন, লা ইলাহা। لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অবশ্যই তোমাদের নেক আমল করতে হবে। জোরে বলেন কি আমল? দরুদ শরীফ কি নেক আমল না বদ আমল? জোরে বলেন। দরুদ শরীফ নেক আমল, পড়তে বেশি সময় লাগে না। সময় লাগে? মা বোনেরা যদি রান্না করতে থাকে শুধু বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ শরীফ তেলাওয়াত হয়ে গেল। কৃষক ভাইরা কৃষি কাজ করে, জমিনে কাজ করছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজে যদি কেউ 10 বার করে দরুদ শরীফ তেলাওয়াত করে, বলেন তো কয়বার হয়? 50 বার হয় না? 5 ওয়াক্ত নামাজ শেষে 10 বার করে তেলাওয়াত করলে হয় 50 বার। জোরে বলেন কয়বার? 20 বার করে করলে 100 বার। ঠিক কিনা বলেন? যদি দৈনন্দিন দরুদ শরীফ তেলাওয়াত করার ইচ্ছা হয়, প্রতি 100 বার পড়তে সময় লাগবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যদি আমরা 100 বার তেলাওয়াত করতে পারি প্রতি নামাজে, তাহলে 5 ওয়াক্ত নামাজে 500 বার দরুদ তেলাওয়াত হচ্ছে। ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, ঈমান অনুযায়ী নেক আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছেন। চিৎকার করুন সুবহানাল্লাহ। অপারেটর ভাই, রড লাইটের রাস্তায় ডিস্টার্ব হয়েছে, আপনার একটু অতি দ্রুত ওখানে গিয়ে সমাধান করেন। এই জন্য আমাদের নেক আমল করতে হবে। যেহেতু এই মার্কাজ, এই মাদ্রাসাতে ঈমান বৃদ্ধি হয়। যেমন কি বৃদ্ধি হয়? ঈমান বৃদ্ধি হয়, কারণ কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার তো তারা, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন ঈমানদারের সামনে আল্লাহর কোরআনের আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা থরথর করে কাঁপতে থাকে, যাদাতুহুম ঈমানা, আর তাদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যারা কোরআনের তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াত শুনে, আল্লাহর ভয়ে যাদের হৃদয় কম্পিত হয়, আল্লাহর ভয়ে যাদের ঈমান বেড়ে যায়, যাদাতুহুম ঈমানা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমান বাড়ায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? ঈমান যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দেয়, আর বান্দার যখন ঈমান বেড়ে যায়, তখন বান্দা তাওয়াক্কুল পড়ে আল্লাহর পরে কাছে। জোরে বলেন কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তার ঈমান বেড়ে যায়, তখন সে ভরসা করে আল্লাহর কাছে। কার কাছে? এই মাদ্রাসা কোরআন তেলাওয়াত হয়, এইখান থেকে প্রতিটা ঘরে ঘরে আলেম তৈরি হবে, এইখান থেকে একজন কোরআনের ছাত্র বাংলাদেশের শ্রেষ্ঠ মুফতি মুহাদ্দিস হবে, বাংলাদেশে একজন মুফাসসির হবে। এই মাদ্রাসাকে আমাদের সন্তানগুলো ঈমানের মজবুতের কারণে কোরআনের আলোচনা করবে, মানুষের ঈমান বৃদ্ধি পাবে। জোরে বলেন ঠিক কিনা?